দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর সমাবেশ করতে পেরে উচ্ছ্বসিত হয়ে কর্মী সভায় যোগ দেন দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে সাতক্ষীরা সহ সারা দেশে নিপীড়ন ও নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে, সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি, পঙ্গু বানিয়েছে, ইজ্জতের উপর হাত দিয়েছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের আইনকে তোয়াক্কা করে বিরোধী মতের উপর অমানসিক নির্যাতন করেছে। আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। এই হুতুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সকল অনিয়ম দূর করে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার হবে, গির্জা পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে। ইউসুফ আলী, মাই টিভি। আমাদের দেশটি সাম্প্রদায়িক